নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না নিয়ে আসি নেই। আজকে আমি শরবত বানাবো। তো এই শাকটা দেখতে পাচ্ছেন, এটা সবাই চেনে আর এই শাকটা জানেন কত উপকারী। এটা হলো পুদিনা শাক, চাটনিও খায় মানুষে, অনেক কিছুভাবে খায়। তো এই শাকটা একবার ধুয়ে রেখেছিলাম, আবার ধুয়ে নিব। আগের থেকে ধোয়া ছিল, এখন তাও একটু ধুয়ে নিলাম, টুকরো করে মিক্সিং দিয়ে দিব। বন্ধুরা, এই শাকটার রস খাওয়া যে কত উপকারী আপনারা সবাই জানেন। দেখুন, এইভাবে কাটলে রস চিপতে ভালো হবে। জল দিয়ে দিব, বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবার আমি বেটে নিয়ে আসতেছি একটু ঘুরিয়ে। প্রথমে জলে চিনি দিয়ে দিচ্ছি। চিনির কোনো মাপ নাই, আপনারা যতগুলো পরিবার আছেন সেই বুঝে জল চিনি দিবেন। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আপনি বিট লবণও দিতে পারেন, তো আমার কাছে বিট লবণ নাই, যে লবণটা আমরা ব্যবহার করি সেটাই দিলাম। এখানে গলতে থাকুক। এবার বেটে নিয়ে আসছি, এটা দেখুন, ছেঁকে নিব। এই যে একটা সুতির ন্যাকড়া ধুয়ে নিয়েছি, শাড়ির টুকরো, এর ভিতরে ঢেলে দিব। এইভাবে একটু জল দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে বের করলে এর যে ছোবাগুলো হবে সেটা বেরোবে না, শুধু রসটাই বেরোবে। আর এই পুদিনা পাতার চাটনি যদি আপনারা খান কিংবা এইভাবে রস করে খান, আপনি কি উপকার পাবেন সেটা হলো, মানুষের পেটে গ্যাস হওয়া, হালকা ফুলকা যে গ্যাস হয়, আপনি রোজ যদি এইভাবে শরবত বানায় খান তাহলে আপনি খুব উপকার পাবেন। এই যে দেখুন ছোবাগুলো, কাপড় দিয়ে ছেঁকলে এটাই সুবিধা হয়। এতগুলো রস বের হয়েছে, ঢেলে দিচ্ছি। দেখতে একটু কালো কালো হয়েছে বন্ধুরা, এটা তো শাক বলতে গেলেই কিন্তু খুব উপকার। এবার আমি লেবু চিপে নিব, লেবু এটাতেই চিপে নিব। ওখানে চিনি গলতে থাকুক, লবণ চিনি, এক এক করে সব কয়টা লেবুই চিপে নিব। এই যে আমি গিলাসে বরফ জমিয়েছিলাম, ঢেলে দিব। 3টা গিলাসে বরফ জমিয়েছিলাম। বরফগুলো গিলাস হয়ে গেছে। এখন লেবুর রসগুলো দিয়ে দিব। দেখুন এতগুলো হয়েছে, 2টো লেবুর। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিব। দেখুন কত শর্টকাটে শরবত রেডি হয়ে গেল এত গরমে। আমার মনে হয় এর থেকে ভালো জিনিস হয় না পেটের জন্যে। বাটি দিয়ে উঠাই দিচ্ছি আমি টিপে গিলাসে। এখানে আরো বরফ রেখেছি, 2টো করে ঢেলে দিব।
বাদ বাকি বরফ গামলার মধ্যে ঢেলে দিব আমি, গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা 3 গিলাসে ঢেলেছি, আরও আছে, বাড়িতে লোক নেই, আসলে খাবে। তো যদি শরবতের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে।